গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আজকের ব্লগটা আমি সকাল 7:30 থেকে স্টার্ট করছি। আর এইদিকে দেখো পুকু খুশবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদের জন্য চা বিস্কুট রেডি করেই ফেলেছি। চাটা আমার জন্য আর ওদের জন্য কিন্তু দুধ বিস্কুট। তারপরে এই যে ওরা খেতে বসে পড়লো, খেয়ে দেই পড়তে বসে যাবে, যার জন্য আমি ওদেরকে মানে আগের থেকেই সব কিছু রেডি করে দিয়েছি। আর দুজন মিলে দেখো কত আনন্দ করেই না খাচ্ছে। আর তোমরা এত দিন ধরে শুধু একটাই মানে মেসেঞ্জারে কোশ্চেন করছো বা কমেন্ট করছো যে দি ভাই খুশবু দিদি নাম্বার 1-এ গিয়েছিল, তার ব্লগটা কবে ছাড়বে, তার ব্লগটা কবে ছাড়বে, এটা বলে বলে আমার মাথাটা পুরো খারাপই করে দিচ্ছ। আর তার উপরে তোমরা এটাও অনেকেই মানে জিজ্ঞাসা করছো দিদি নাম্বার 1-এ খুশবু কিসের জন্য গেল, কিভাবে গেল। তো সেই ব্লগটা আমি নিশ্চয়ই তোমাদেরকে মানে শেয়ার করব, খুবই তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকের ব্লগে কিন্তু সেটা আর জানাবো না। আজকের ব্লগটা শুধু সারাদিনে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে বসে গেলাম। তো এই দেখো বাবা অনেকটা পাট শাক এনেছিল, তো পাট শাকটা কুটে বেছে সকাল করে মানে রাত্রির বেলা মানে সময় পাই না বলে সকালের দিকে, তার জন্য আগের দিনকে রাত্রির বেলাতে পাট শাকটা মানে বাছাবুচি করে রেখে দিয়েছিলাম। আর বাবা একটু মুরগির মাংস এনেছিল। তো পাট শাকের সঙ্গে সবসময় ডাল হলে বেশি ভালো লাগে আমার তো মনে হয়। আর পাট শাক খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে সকালবেলাটা মানে সব কিছু রেডি করতে, খুশবুকে পরিয়ে উঠতে উঠতে মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে, যার জন্য এদিকে জলও আসেনি। জলও তো সকালের জল মানে টাইম কলের জল যেহেতু আমাদের, ওর জন্য চলে গেছিলো, আর ওর জন্য আরোই দেরি হয়ে যাচ্ছিলো। আর এইদিকে আমি তারপরে ওইগুলো মানে মুরগির মাংসটা মানে বাছাবুচি করে নিলাম। তারপরে এইদিকে তো অনেক বাসন দেখতেই পাচ্ছ আমার কলপাড়ে জমা হয়ে আছে, সেগুলো আবার ধোয়াধুয়ি করতে করতে রান্নাটা করতে করতে আজকে একদম 12টা বেজেই গিয়েছিল। তো 12টা বেজে গিয়েছিল, তাও আমার অতটা চিন্তা হচ্ছিল না, তার কারণ আজকে দুপুরের মেনুতে তেমন কিছু ছিল না। ওর জন্য ভাবলাম রান্নাটা যখন অল্পই আছে তখন আস্তে আস্তেই করি। আর এইদিকে দেখো কত বাসনগুলো, রাত্রের বাসনগুলো জমে আছে। আর এইদিকে দেখো পুকু সোনা দেখো পড়তে বসেছিল ওর দিদির সঙ্গে, তারপর আমি কি করছি সেটাও এসে দেখতে চলে আসলো। আর এই যে দেখো আমার মুরগির মাংসটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে তো সবাই তোমরা মানে অধিকাংশ মানুষরাই তোমরা জানো যে মানে আলু ছাড়া চলে না। তো আমার মুরগির মাংস কখনোই কষা কষা তোমরা দেখতে পাবে না, মানে আলু ছাড়া, তো সবসময় আলু দিয়েই দেখতে পাবে। তো তারপরে দেখো আমার দুপুরের রান্না বান্নাটা কমপ্লিট হয়েই গিয়েছিল। এই যে পাট শাক ভাজাটা করে নিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর সত্যি কথা পাট শাক হলে আমার অর্ধেক ভাত খাওয়াই হয়ে যায়। আর এইদিকে মুরগির মাংসটা একটু রান্না করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মেনুতে সত্যি কথা একদম হালকা পাতলা রান্না ছিল। আর আজকের ওয়েদারটাও সত্যি কথা বলতে বন্ধুরা খুবই সুন্দর ছিল, যেটা আমি মানে সকাল থেকে অনুভব করিনি। সকালের দিকে একটা মানে খুবই গরম লাগছিল, আর মানে রোদটাও খুব টানা বার হয়েছিল। তারপরে যখন দুপুরবেলার দিকটা ওই 1টার দিকে, তখন এত সুন্দর আকাশটা মেঘ করেছিল। এই তারপর ভাবলাম যে পরে চান টান করা হবে, আগে একটু ওয়েদারটা ফিল করে আসি। তো ওয়েদার ফিল করতে আমি সত্যি কথা বলে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মানে হাওয়াটা হচ্ছিল। আর আমার এরকম মানে বৃষ্টির আগে যে ওয়েদারটা সেটা আমার সত্যি কথা বন্ধুরা খুবই ভালো লাগে। আর এই পাশটাতে আমি চলে আসলাম, তার কারণ এই পাশটাতে একদম ফাঁকা টাইপের জায়গা ছিল। আর এই ফাঁকা জায়গাটাতে মানে এত সুন্দর হাওয়াটা বোঝা যায় না, যে কি বলবো, বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। তো আমি ভাবলাম যে চান তো সেই করব, তার আগে যদি বৃষ্টিটা এসে যায় তাহলে একটু ভিজেও নেব। তো সেটা আর আমার কপালে হলো না, বৃষ্টি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর আমি এমনি এমনি চান করে নিয়েছিলাম। আর এইদিকে মানে ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার না করলেই নয়, যে এত সুন্দর ওয়েদারটা লাগছিল মানে বলার মতো না। আর এত সুন্দর হাওয়া চলছিল, মনে হচ্ছিল যেন সারা জীবনটা যদি এরকমই চলে আমার আর কিছু চাই না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কেমন ঘাসগুলোও নড়ছে। তো তোমরা বুঝতেই পারছো যে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল। তারপর বিকেল হতে না হতেই খুশবু আর খুশবুর
বান্ধবী দেখো চলে এসেছে এইদিকে, মানে তখন আমাদের খাওয়া দাওয়াটা সব কিছু হয়ে গেছিলো আর ওরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলো এইদিকে। তখনও কিন্তু বন্ধুরা বৃষ্টি কিন্তু একদমই হয়নি, কিন্তু ওয়েদারটা এরকমই ছিল, মানে হাওয়া দেওয়ার একটা ওয়েদার ছিল। তো তোমরা তো সবাই জানো যে এই জায়গাটায় মানে বিকেল হলে আমরা সবাই গল্প করতে চলে আসি, যেহেতু এখানটা একদম ফাঁকা টাইপের একটা এরিয়া আমাদের এখানটায় এসে সবাই মিলে গল্প করি আর খুবই ভালো লাগে। আর এইদিকে পুকুসোনা খুব সুন্দর করে খেলাধুলো করছিল দেখো ওর দিদির সঙ্গে, মানে খালি পায়েই মানে খেলাধুলো শুরু করে দিয়েছে। তার কারণ ও জুতো যতই পরাই না কেন ও খালি পায়েই খেলতে খুব ভালোবাসে। তার মধ্যে আমার একটা মিশো থেকে মানে পার্সেল চলে আসলো, তো এই পার্সেলটাতে আমি কিছু পারফিউম অর্ডার করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে মিশোতে যখন এই পারফিউমটা আমি নিয়েছি সেটা একদমই অফার, যেহেতু বন্ধুরা আমি মিশো থেকে অনেক কিছুই পারচেস করি, ওর জন্য অনেক রকম আমাকে অফার দেওয়া হয়, ওর জন্য মানে প্রায়ই আমি মিশো থেকেই তোমরা দেখতে পাবে যে আমি সব কিছু জিনিস অর্ডার করি। তো এই 3টে পারফিউম একটু অফারে ছিল বলে আমি নিয়েছিলাম, কিন্তু এত ছোট ছোট আসবে সেটা আর ভাবিনি। তো পারফিউমগুলো মানে স্মেল খুবই সুন্দর ছিল, কিন্তু পারফিউমগুলো মানে খুবই ছোট ছোট সাইজের ছিল। তো আমি আর কি করব, ভাবলাম একটা পুকুকে দেবো, একটা খুশবুকে দেবো, আর একটা আমি নিজে ইউজ করব। তো তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দিকে দেখো বন্ধুরা, সন্ধে হতে না হতেই আমি কিন্তু গরম গরম একদম চা বসিয়ে দিচ্ছি। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর বলে কথা, ওর জন্য ভাবলাম একটু চা খাওয়া হবে না। আর এরকম ওয়েদারে কে না ভালোবাসে বলো বন্ধুরা যে চা খেতে। তো চা বসিয়ে দিয়েছি আর এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আর চায়ের সঙ্গে এরকম একটু মচমচে বিস্কুট বা মচমচে টোস্ট যেটাকে বলি আমরা, তো এরকম হলে আরোই জমে যায়। আর এদিকে পুকুসোনার অবস্থাটা দেখো বন্ধুরা, কত খুশি। আর ওকে না চা দেওয়া বারণ, তবুও ওকে আমি এই যে মানে সন্ধ্যেবেলাটা একসঙ্গে করেছি, ওর জন্য ভাবলাম ওকেও একটু দিই। আর ও না চা দেখলে খুবই আনন্দ পায়, একভাবে দুধ খেতে খেতে না আর ভালোবাসে না, মানে ভালো লাগে না ওর জন্য ভাবলাম যখন করেছি ওকেও আজকে একটু খুশি করেই দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এইটুখানেই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আর ফলো করে কিন্তু অবশ্যই পাশে থেকো।